কবরে কোনো সকাল আর বিকেল নাই রে, ওই কবরে কোন রাত আর দিন নাই। কবরের শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রব্বে কারীম ওই কবরের জিন্দেগিটা মুসলমান শোনো, ওই কবরের ভয়ে সবাই কেঁদেছে, কবরের ভয় কেমন জিন্দেগির ভয়ে কাঁদছে। আপনারা শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন যুদ্ধের ময়দানে যাইতেছিল, হঠাৎ এক বালকের সঙ্গে সাক্ষাৎ। এই বালকের গায়ে ধাক্কা লেগে ওরে মুসলমান তেল পড়ে গেল। তেলটা যখন পড়ে গেছে, বালক ডাকতে বলে, দাঁড়াও ও যুবক দাঁড়াও। এবার হযরত আলী ডাকতে বলে, ও বালক তুমি আমারে চেনো? কয় না, আপনারে আমি চিনি না। আমার নাম হলো শেরে খোদা হযরত আলী, যার নাম শুনলে শয়তান এই রাস্তা দিয়ে প্রবেশ করে না, যার নাম শুনলে মক্কা মদিনার সব মানুষ থরথর করে কাঁপে। তুমি আমারে ডাক দিলা, তোমার সাহস তো মন্দ নাই। যুবক ডাক ছেলেটা ডাকতে বলে, আলী যেহেতু তোমার নাম আমি শুনেছি, শুনে তোমাকে দেখি নাই রে আলী, তবে আজকে তোমাকে আমি দেখলাম। তুমি যত বড় মস্তান হও কিছু যায় আসে না, তুমি আমার এই তেলটা যতক্ষণ পর্যন্ত দেবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছাড়ব না। আমার তেলটা দিতে হবে, এটা আমার মায়ের আমানত। আমার মা জননী তেলটা নিতে বলেছে, আমি মায়ের জন্য নিয়ে যাচ্ছি। এই তেলটা যদি আমি না নিয়ে যাই, আমি মায়ের কাছে কি জবাব দিব? তুমি যত বড় মস্তান হও না কেন, আমার তেলটা আমাকে দিতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ছেলের কথা শুনিয়া মাটি হাতের মধ্যে নিলেন, এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, মাটিটা নিয়ে জোরে চাপ দিলেন। চাপ দিলে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। তেলগুলো পাওয়ার পর যুবক চোখের পানিগুলো মুছে বলে, আলী রে তোমাকে ধন্যবাদ, আমি আমার মায়ের আমানত আমি নিয়ে যেতে পারবো। তুমি যত বড় বীর হও মনে কিছু করো না, কারণ আমার মায়ের চাইতে তুমি বড় না। এই দুনিয়ার মধ্যে আমার মা আমার কাছে সব চাইতে প্রিয়। এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আমানত সব চাইতে প্রিয়, সব চাইতে আমার কাছে মায়ের হুকুমটা আমার বড়। সুতরাং আলী রে, আমার দুঃখিনী মা, আমার অপেক্ষায় আমি রওনা দিলাম, তুমি থাকো। তেলের টানিয়া নাচতে নাচতে যুবক রওনা দিছে। পিছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি রওনা দিছে। পিছন থেকে মাটি ডাক দেয়, আলী শেরে খোদা হযরত আলী পিছন দিকে তাকায়, দেখে রে কোন মানুষ দেখা যায় না, শুধু আওয়াজ শোনা যায়। আলী বলে, কে রে তুমি আমারে ডাক দিলা? এরে আবার ডাক দেয় আলী, আবার ডাক দেয় আলী, তিনবার ডাক দিলেন। হযরত আলী বলে, কে তুমি? তোমার মায়ের পুত, তুমি আমারে পিছন থেকে ডাক দাও। তুমি কি জানো না আমি শেরে খোদা হযরত আলী? এত বড় সাহস থাকলে আমার সামনে আসো। পিছন থেকে আওয়াজ আসে, আলী রে শুনে রাখো, আমি সামনেও আছি, পিছেও আছি, ডানেও আছি, বামেও আছি। আলী রে শোনো, এরে আমি কোন মানুষ নয়, আমি জমিন, আমি মাটি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণের আর কদিন আছে বাকি, ওগো ইলাহি মরণের আর কদিন আছে বাকি। বলো মরণের আর কদিন আছে বাকি, ওগো ইলাহি মরণের ইলাহি। কত মানুষ আইল ববে, আবার কত মানুষ গেল ববে, আমার বিদায় হবে রে কোন দিন? কে পরাইবে মোর কাফন, কে দিবে আমায় দাফন? আরে কে পরাইবে আমার কাফন, কে দিবে আমায় দাফন? কাঁদবে সবাই ফেলে চোখের পানি, ওগো ইলাহি মরণের আর কদিন আছে বাকি। আমার মরণের আর ওগো ইলাহি মরণের ইলাহি। এই রং তামাশার দুনিয়া
কাটাইছি ঘুরি ফিরিয়া, আমি রং তামাশার দুনিয়ায় কাটাইছি ঘুরে ফিরে আয়। কোন দিন আসবে কবরের জিন্দেগি, ও গো এলাহি মরণের আর কদিন আছে বা। আহা মুরব্বী বাবারা, এরে মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি মরণ। আরে নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় তো আর বেশি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় তো আর বেশি নাই। কোন দিন যেন উঠবে হাজারি, ওরে স্যার বিহারি পালকিতে নিবে আমায় সাজায়, ভালো চার বিহারি নিবে আমায় সাজায়, ফেলবে সবাই চোখের পানি, ও গো এলাহি মরণের কয়দিন আছে, আমার মরণের আর কদিন আছে বাকি, ও গো এলাহি মরণ। এ আমার ভাইরা আমার, কথাগুলো বলতে গেলে কলিজায় লাগে। যে দেশে কেউ থাকবে না, সাথী থাকবে না, বন্ধু থাকবে না, যে দেশে কোনো ভাই থাকবে না, যে দেশে কোনো বাতি থাকবে না, সবাই সেই দেশের যাত্রী, সেই দেশে আমাদের ঘুমাইতে হবে। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, মাটি রে তুমি আমারে ডাকলে কি হয়েছে বলো? বলে, আলী রে তুমি কি জানো না, তুমি আমাকে যখন ধরে চাপ দিছো আমার প্রতিটা হাড্ডি ভেঙে গেছে রে আলী। তুমি জেনে রাখো কিছুদিন পরে আমার ভিতরে তুমি আসবা। আল্লাহ, কিছুদিন পরে তুমি, আর কিছুদিন পরে তুমি আমার ভিতরে আসবা। আলীরে তুমি জেনে রাখো, তোমাকে আমি জানায়া দিলাম, সেদিন আমি এমন জোরে একটা চাপ দিব, সেদিন তোমার হাড্ডি গুলো ভেঙে যাবে, সেদিন কেউ তোমার রক্ষা করতে পারবে না। রে আলী, তোমার আজকে যেমন তোমার গায়ে বল আছে, তুমি কিছুদিন পরে আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমাকে দেখে নিব। শেরে খুদা হযরত আলী চোখের পানি ছেড়ে কাঁদে। হযরত আলী যিনি মুসলমান, ইসলামের চতুর্থ খলিফা, রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাদের মধ্যে 4 নাম্বার হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন নবীজি বলছে হযরত আবু বকর ফিল জান্নাতি, হযরত আলী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিল জান্নাতি। রাসূলুল্লাহ নিজে 10 জন সাহাবীর সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, তার মধ্যে আলী হলো 4th নাম্বার। হযরত আলী বাড়ি চলে গেলেন কাঁদতে কাঁদতে। ওই বছরেই মুসলমান ঈদুল ফিতরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি তাকায় দেখে হযরত আলী পিছনে নাই। রাসূলুল্লাহ বলে, আমার আলী কই রে, আমার আলী কই? সাহাবীরা বলে, হুজুর আলীকে দেখলাম নামাজ শেষ করে কাঁদতে কাঁদতে রওনা দিছে। রাসূলুল্লাহ বললেন, ওদিন ওয়াজ করলেন, 1 নাম্বার ওয়াজ, আজ ঈদের ময়দানে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। আল্লাহ, আজকে প্রতিটা বাড়ির মধ্যে, প্রতিটা ঘরের মধ্যে পিতামাতার নাফরমানি সন্তানের অভাব নাই। এর 1 নম্বরে হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নম্বর এতিমের মাল ভক্ষণকারী, 3 নম্বর হলো গীবতখোর। রাসূলুল্লাহ বলেন, 3টা জিনিস যে ব্যক্তি পায়, রাসূলুল্লাহর কাছে জানায়া দিলেন জিবরিল আমিন, কয় হুজুর তারা ধ্বংস হয়ে যাবে। 1 নম্বর হলো যারা পিতামাতা বেঁচে থাকতে গুনাহ মাফ করে নিল না, এদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। নবী বললেন আমিন। 2 নম্বর বলেন, মাহে রমজান মাসে রোজার মাস, এই রমজান মাসের পবিত্রতা যে ব্যক্তি রক্ষা করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। এবার 3 নম্বরে, যিনি রাসূলের দুরূদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম শুনিয়া যিনি নবীর উপরে দুরূদ পড়লো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন আমিন। এ মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও গো।
সেরে খোদা হযরত আলী বাড়িতে চলে গেলেন, রাসূলুল্লাহ নামাজ শেষ করে আসলেন, নবীজি আসিয়া ডাক দিলেন আলী। আলী দরজা খুলে দিলেন। আলী থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছেন। আমার নবী, আলী তুমি কাঁদো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটির কথা আমার মনে পড়ে গেছে। আজকে সবাই ক্ষমা পেল ঈদের ময়দানে, আমি আলী ভয়ে আছি। কয় আলী রে, তুমি তো জমাকে তো আমি জান্নাতের শুভ সংবাদ জানাই দিছি। আমার নবী ডাকতে বলে আলী, বলে নবী গো, আমি আলী জান্নাতে, তবে মাটির ভয়ে কান্দি রে। ইন্তেকালের পরে আমার যেদিন কবরে শোয়া দেবে, ওই মাটির জবান থেকে আমি শুনেছি সেদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটির ভয়ে আমি কাঁদতেছি। ওদিন আমারে কেমনে চাপ দিব, কেমনে আমারে ধরবে, এই ভয়ে আমি কাঁদতেছি। সুতরাং এই কবরবাসী আমার ভাইয়েরা শুনে নাও, আমার নবীজি দোয়া করে, আলীও কান্দে। রব্বে কারীম ইলহামের মাধ্যমে শোনায়া দেয়, আলী রে আর কান্দিস না। এই দীর্ঘ একটা বছর তোর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, কত মাটি ভিজায় ফেলেছিস কান্তি কান্তি। রব্বুল আলামিন তোর কান্না সহ্য করতে পারে নাই, জমিন তোর কান্না সহ্য করতে পারে নাই। তোমারে আল্লাহ রব্বুল আলামিন ওই মাটি তোমাকে ক্ষমা করে দিছে। জোরে বলেন আল্লাহ।